নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে শহীদ দিবস পালন করার অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং যদি আমার সহযোগী চিত্র সাংবাদিক প্রিয়তা দেখাচ্ছে যে একদিকে রাস্তার এক পাশে কিন্তু মঞ্চ বেঁধে আরেক পাশ কিন্তু খোলা রেখেছে। অন্যান্য বছরগুলোতে যেভাবে রাস্তা কলকাতা শহর কার্যত এই শহীদ দিবসকে উপলক্ষ করে অবরুদ্ধ থাকতো, সেই রকম কিন্তু অবরুদ্ধ থাকছে না। একটাই কর্মসূচি 3 ভাগে কিন্তু হচ্ছে। গান্ধী মূর্তির পাদদেশে করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, শহীদ মিনারে করছে প্রদেশ কংগ্রেস, এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকের জায়গায় করছে কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়। এক কর্মসূচি বিভিন্ন জায়গা। এবং আজকে সবথেকে বড় আপডেট হচ্ছে যে দিল্লিতে এনসিপিআই সাংসদরাও কিন্তু ওই দিন দিল্লির রাজপথে তারাও শহীদ দিবস পালনের তোড়জোড় শুরু করছে। এখন বিগত বছরগুলোতে যেভাবে এ রাজ্যে শহীদ দিবসের দিন একটা মেগা পলিটিক্যাল ইভেন্ট হতো, সেই পলিটিক্যাল ইভেন্ট কিন্তু সেভাবে এবছর হবে না। এবং বলা যেতে পারে এই সব পক্ষই কিন্তু দাবি করছে যে তাদের দিকেই শহীদ পরিবারগুলি থাকবে, তাদের দিকেই শহীদদের সমর্থন থাকবে। এখন তাদের দিকে শহীদদের সমর্থন থাকবে কিনা বা কোন শিবিরের দিকে শহীদরা বেশি করে ঝুঁকবেন সেটা তো সেদিনই বোঝা যাবে। তবে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমরা এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা দাবি করছেন যে তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, সেই শহীদ দিবসের প্রস্তুতি নিয়ে তার সাথে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে আগামী কয়েকদিন রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশ। আর এই গান্ধী মূর্তির পাদদেশে এবছর পালাবদলের পর প্রথমবার শহীদ তর্পণ করতে চলেছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, যারা নিজেদেরকে বলছেন, যারা দাবি জানিয়েছেন তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। আর এখন এখানে চলছে শেষ মুহূর্তে শহীদ সমাবেশের কাজ। আর আজকে আমরা পেয়ে গেছি সেই শিবিরের নেতা, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। স্নেহাশিসদা, কেমন হবে এবছর প্রথমবার আপনাদের? দেখুন, অন্যান্য বারের থেকে এবার যে 21শে জুলাই যে শহীদ তর্পণ, সেটা একটা ডিফারেন্ট আকার নিয়েছে, কারণ কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে। কোর্ট যেটা বলেছে যে রাস্তা আটকে কলকাতাকে অচল করে দিয়ে এই ধরনের সভা করা উচিত নয়, কারণ মানুষের যে যান চলাচলকে স্বাভাবিক রাখতে হবে। সেই অনুযায়ী যারা শহীদ তর্পণ করতে চেয়েছেন, যে পক্ষ চেয়েছেন, তাদের আলাদা করে জায়গা দিয়েছে কোর্ট, এবং প্রশাসনও দিয়েছে। কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে, এবং কী পরিমাণ লোক আনা হবে সেটাকেও বেঁধে দেওয়া হয়েছে। ফলে এখানে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা পারমিশন পেয়েছি। ফলে এখানে আমাদের মঞ্চ হচ্ছে, এখানে আমরা নির্দিষ্ট সংখ্যক চেয়ার বা লিমিটেশন আমরা রেখেই এখানে সভা করব। এবং দেখতে পাচ্ছেন একটা লেন ছেড়ে রাখা হয়েছে, সেই লেন দিয়ে গাড়ি স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবে। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা জীবন দিয়েছিলেন সেদিন, যারা শহীদ হয়েছিলেন সেদিন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানানো, এবং তাদের যে আত্মবলিদান কিভাবে প্রভাব ফেলেছে পরবর্তী রাজনৈতিক জীবনে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটাকে তুলে ধরা, এটাই আমাদের উদ্দেশ্য। ফলে আমরা একটা লিমিটেশনের মধ্যে দিয়ে এই সভা করতে চলেছি। কত মানুষ আসতে পারে বলে আপনাদের অনুমান? জেলাগুলো থেকে, কলকাতা থেকে আসছে প্রচুর মানুষ আসতে চাইছে, কিন্তু আপনারা জানেন যে আমরা এটা করতে চাই না যে এখানে এই যে রাস্তা ছেড়ে রাখা হয়েছে সেটা যানজট হয়ে গিয়ে সব কোলাপস করে যাক, এটা আমরা চাই না। তবে নির্দিষ্ট সংখ্যক মানুষই এখানে আসবেন, এবং যারা সুষ্ঠুভাবে শহীদ স্মরণ সভায় অংশগ্রহণ করবেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এই সভা পরিচালনা হবে। দাদা, কতজন শহীদ পরিবার আসতে পারে বলে আপনাদের সাথে সেটা পক্ষই দাবি সেটা আসতে চাইছে সেটা সেদিন দেখবে, 21শে জুলাই দেখবে। আর এতদিন যেভাবে রাজ্যে শহীদ দিবস পালন দেখে এসছে মানুষ, সেই শহীদ দিবসের সঙ্গে আপনাদের শহীদ দিবসের কি পার্থক্য থাকবে? পার্থক্য এখন তো আপনি জানেন যে রাজ্যে একটা রাজনৈতিক পালাবদলও ঘটে গেছে। রাজ্যে মানুষ একটা নতুন দলকে সরকারের দায়িত্ব দিয়েছে। সেই অবস্থার মধ্যে সেই সরকারের বয়স এখনও 2-3 মাসও হয়নি।
এই অবস্থার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এই শহীদ সভা পালন করতে হচ্ছে। অনেক সমস্যা রয়েছে, গ্রামগঞ্জে কর্মীরা অনেক আক্রান্ত হচ্ছে এবং অত্যাচারিত হচ্ছে, তার মধ্যে থেকে শহীদ স্মরণ সভা করা একটু সমস্যা রয়েছে। তার মধ্যে থেকেই অনেক মানুষ পায়ে পায়ে গাড়িতে করে ট্রেনে করে এই শহীদ স্মরণ সভায় যোগ দেবে এবং শহীদদের স্মরণ করবে। দাদা, লাস্ট প্রশ্ন। গতকালও কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আপনারা যদি ফিরে যান তাহলে উনি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। আপনারা কি এই আবার পুরনো তৃণমূল কংগ্রেসে ফেরার বা ভাবনা চিন্তা করেছেন, বা কেমনভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য? না, বিষয়টা হচ্ছে উনি ওনার বক্তব্য রেখেছেন, কিন্তু পথ চলা শুরু হয়েছে। পথে যেতে যেতেই পথ ঠিক করে দেবে কোন পথে যাব। যেমনটা আমরা শুনলাম যে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী কি জানালেন, তার বক্তব্য হচ্ছে শহীদ দিবস মানে কিন্তু শহীদ তর্পণ। শহীদ তর্পণ একটা শোকাতর বিষয়, এবং 93 সালে পুলিশের সেই নির্মম গুলিচালনার প্রতিবাদে যে কর্মসূচি শুরু হয়েছিল, এবং তারপরের থেকে 98 সাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তারপর থেকে শহীদ দিবস কিন্তু বাংলার পলিটিক্যাল ক্যালেন্ডারে 21শে জুলাই একটা মেগা পলিটিক্যাল ইভেন্টের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকছে। সেই দিনে কিন্তু চিহ্নিত, আমার সহযোগী চিত্র সাংবাদিক দেখাচ্ছে, দেখুন কিভাবে মঞ্চ তৈরির কাজ চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজই কিন্তু এখানে শুরু হয়েছে, এবং প্রত্যেক শিবিরই কিন্তু দাবি করছে তাদের দিকেই শহীদ পরিবারদের সমর্থন থাকবে। এখন শহীদ পরিবারদের সমর্থন অর্থাৎ শহীদ তুমি কার, কোন পক্ষে, ঋত শিবিরের দিকে, না কালীঘাটপন্থী তৃণমূলের দিকে, না প্রদেশ কংগ্রেসের দিকে, কাদের পক্ষে যাবেন শহীদরা, কাদের পক্ষে? এবং এই শহীদ দিবসের মঞ্চ থেকে প্রত্যেক বছর যে পলিটিক্যাল কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি যেটা নেওয়া হতো, এবছরও আমাদের নজর থাকবে এই যারা যারা শহীদ দিবস পালন করছেন, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস, তারা এই পালা বদলের পর এই দিন থেকে বাংলার রাজনীতিতে নতুন কোনো কর্মসূচি লঞ্চ করেন কিনা, নতুন কোনো কর্মসূচির ইঙ্গিত দেন কিনা, সেদিকেও কিন্তু নজর থাকবে। ক্যামেরায় প্রিয়তার সঙ্গে শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায় ও সৌমেন ভট্টাচার্য, কলকাতা, নিউজ পোল বাংলা।